আমার তাল গাছ ভালো লাগে। যেকোনো শুরুতে থাকতে পারাটা তো খুব আনন্দের। ক্যামেরার দিকে কার সাথে পারফরমেন্সটা কার সাথে দেখতে পাবো আসলে? পারফরমেন্সে যে আমার সামনে তাল গাছ, সরি আমার পাশে হিরো দাঁড়িয়ে আছে। তাল গাছ বলার কারণ কি? যেই লম্বা। তুমি তো বাট্টু না, তুমি তো লম্বা। তাহলে জয় ভাই তাকে কি বলবেন? আপনাকে তো তাল গাছ বললো, তাকে কি বলবেন? না অবভিয়াসলি তার ভালো লাগছে বলছে, আমারও ভালো লাগছে। আমার তাল গাছ ভালো লাগে। আমরা যতটুকু জানি যে আপনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পরেও আসলে এখানে পারফর্ম করবেন দেখে রিহার্সেলে আসছে। আমার কিন্তু এখন অ্যাকচুয়ালি টাইফয়েড, মানে আমি এখনো টাইফয়েডের মধ্যে আছি। আমার মেডিসিন চলছে, অ্যান্টিবায়োটিক চলছে। অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো রকম জ্বরটা থামিয়ে রেখেছি এবং মানে যেহেতু এটা আমার এটা এত সুন্দর একটা শো প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ডিরেক্টররা সবাই আমাকে বলেছেন যে এখানে আমি পারফর্ম করলে তারা খুব খুশি হবে। তো আমার কাছে মনে হয়েছে যে না, জ্বরের থেকে ইম্পর্টেন্ট এটা। দীর্ঘ একটা বলবো যে দীর্ঘ না, খুব ছোট একটা বিরতি, আবার কি নতুন করে চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি চলছে কিনা? পুরোপুরি আমাকে দেখে বোঝা যাচ্ছে সেটা এই জন্য প্রশ্ন আমি করলাম। কাজ করছি যেহেতু ইনশাল্লাহ পুরোপুরি ফিরবো, আরেকটু ফিট হয়ে নিই। আপনার এখন যে ক্যারিয়ার গ্রাফ, সেখানে হঠাৎ করে এ ধরনের চরিত্র কেন পছন্দ করে রাজকুমারে? আচ্ছা, রাজকুমারে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই, সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে। শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে করে মনে হয় কাজ নাই দেখে এরকম। আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা। এটার গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না, রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প। তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে, সো আমি করেছি। দর্শক যারা দেখেছে, আপনারা কিন্তু মনে হয় জানেন না, শাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে, সেখানে ক্যামিও দিয়েছিলেন। আপু, দর্শক যারা দেখেছে আসলে রাজকুমার, তারা বলেছে মাহিয়া মাহি এই পর্যন্ত যত সিনেমা করেছে তার ক্যারিয়ারের বেস্ট অভিনেতা তারা এখানে দেখেছে। আপনি কি আসলে? আমিও একমত। এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি। এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না। সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে, একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপু, আপনার ছেলের আগামী কুরবানি ঈদে সিনেমা আসছে, তার টিজারও মুক্তি পেয়েছে। আমার ছেলেকে, আপনার ছেলে শাকিব খান, না ওটা তো চরিত্র, ওটা শেষ। ওটাকে ধরেই বলতে শেষ। সিনেমার টিজার আসছে, দেখেছেন কিনা? তুফানি টিজারের কথা বলছি আসলে। হ্যাঁ, টিজার দেখেছি। আর হচ্ছে খুব ভালো হয়েছে। আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এটা আমার কাছে গর্বের বিষয়। কেমন লেগেছে আসলে টিজারটা সব মিলিয়ে শাকিব খানের পারফরমেন্স? বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে। তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয়। তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। জয় ভাই, শাকিব খানের নায়িকাগুলোকে তো আপনি